ডিপি ওয়ার্ল্ড ও দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের পর এবার চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছে দেশীয় ৩ প্রতিষ্ঠানের একটি জোট। সেই জোটের মালিকানায় রয়েছে সাইফ পাওয়ার টেক ছাড়াও বর্তমান সরকারের 2 সংসদ সদস্য। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছেন সৈয়দ তামিম মাহমুদ। আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের পর এবার বন্দর সচল রাখতে বিকল্প প্রস্তাব দিয়েছে নতুন একটি দেশীয় জোট। গত ২৮ এপ্রিল নৌ পরিবহন মন্ত্রণালয়ে ১৫ বছরের জন্য এনসিটি টার্মিনালটি পরিচালনার আনুষ্ঠানিক প্রস্তাব দেয় সাইফ কসমোস এভারেস্ট পোর্ট সার্ভিসেস কনসোর্টিয়াম। এই জোটে রয়েছে বিগত সরকারের আমলে নানা ধরনের সুবিধা নিয়ে সমালোচনায় থাকা সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। অন্যদিকে আছে কসমোস এন্টারপ্রাইজের চেয়ারম্যান লক্ষ্মীপুর ৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। এছাড়াও আছে এভারেস্ট পোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও লক্ষ্মীপুর ১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। কনসোর্টিয়ামের উদ্যোক্তারা বলছেন, বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রেখেই ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনা করতে চায় তারা। এই টার্মিনাল অপারেট করার অভিজ্ঞতা থাকায় দেশীয় জনবল দিয়েই উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে বলে মনে করছেন এই জোট। আমাদের প্রপোজালে বলা আছে যে এটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চিটাগং পোর্টের হাতে থাকবে। বিদেশি যে অফারটা এখন চলতেছে তার নিয়ন্ত্রণ চিটাগং পোর্টের হাতে থাকবে না। নেক্সট ১৫ বছর চিটাগং পোর্টকে একটা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, সবগুলো এই কনসোর্টিয়াম করবে। নেক্সট ১৫ বছরে আমরা চেয়েছি $69 পার ডিউজ। এদিকে ডিপি ওয়ার্ল্ডের সাথে দর কষাকষি শেষ হওয়ার আগে অন্য কারো সাথে আলোচনার সুযোগ নেই বলছে মন্ত্রণালয়। নিজের একটা নিয়ম আছে, এই নিয়মের মধ্যে নেগোসিয়েশনটা আমাদের আলোচনায় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তবে বন্দর বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে জি2জির পরিবর্তে ওপেন টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগের। আন্তর্জাতিকভাবে এটা নিয়ম আছে, ওইটাকে সেট করে সবাই কম্পিটিশনে আসুক, জেভি জয়েন্ট ভেঞ্চারে আসুক অথবা ডিপি ওয়ার্ল্ড আসুক অথবা লোকাল যারা কনসোর্টিয়াম করছে তারা আসুক, তাদের মধ্যে কম্পিটিশনে যারা ভালো দর দিবে পোর্ট অথরিটিকে তাদেরকে দেওয়া হোক। শেষ পর্যন্ত বিদেশি জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের সাথে আন্তর্জাতিক চুক্তি নাকি দেশীয় কোনো কোম্পানি, এই সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে বন্দরের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।